আশা করছি তোরা সবাই ভালো আছিস। আর কালকের যে একটা এক্সট্রা লেকচার নেওয়ার কথা ছিল সেটা আমাদের নেওয়া হয়নি, তো সেটা আজকের হবে। আর আজকের আমাদের লাস্ট লেকচার সেকেন্ড অর্ডার ওডিতে, মানে সরি সেকেন্ড ভেরিয়েবল। তো কালকের আমরা ল্যাগ্রাঞ্জিয়ান পড়েছি, ল্যাগ্রাঞ্জের যে জিনিসগুলো ছিল আর কি। তো আজকে দু একটা অঙ্ক ল্যাগ্রাঞ্জ থেকে করব, দেন আমাদের টু ভেরিয়েবলস হয়ে যাবে। আর হোমোজেনাস থেকে আমি কয়েকটা জিনিস লেখাবো। তো আমাদের সিলেবাস কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে এটাই যে ভালো করে পড়, তার কারণ মানে থিওরির যে সিলেবাস কমপ্লিট করার দরকার সেটা কিন্তু আমি কমপ্লিট করছি। ওকে, তো সেই জন্য বলছি যে ভালোভাবে পড়। আর কারো যদি কোনো অসুবিধা হয়, কোনো বিষয়ে যদি কোনো অসুবিধা হয়, তো মেসেজ, কমেন্ট, कुछ भी। সো লাস্ট লেকচারে আমরা এই অঙ্কটা দেখেছিলাম। লাস্ট লেকচার যেহেতু আমাদের কারেন্ট ছিল না বলে আমি বলেছিলাম যে কারেন্ট নেই, সেই জন্য প্রবলেম হয়েছিল। তো এটা যেটা ছিল ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার থেকে আমি অঙ্কটা করিয়েছিলাম। তো আরেকটা অঙ্ক আমি আজকে তোদের দেখাচ্ছি, দেখলে আরও একটু বুঝতে পারবি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার থেকে। কোশ্চেন, ফাইন্ড minimum value of f of xy equal to x square plus y square subjected to the condition x plus y equal to 1। আমি আগের দিন বলেছিলাম যে ফাংশনটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু লিখবো, আমি যে এল ফাংশনটা ক্রিয়েট করব সেটাকে আগে লিখে দেবো। সলিউশন কি, এল অফ এক্স ওয়াই ইকুয়াল টু হট এফ অফ এক্স ওয়াই প্লাস ল্যামডা ইন্টু যেটা রয়েছে this condition x plus y minus 1. So this will be x square plus y square. This will be x square plus y square plus lambda into x plus y minus 1. I think it is clear to everyone. Sorry, plus হবে না মাইনাস হবে, ভালো করে বলছি মাইনাস ছিল। মাইনাস আগের দিন আমরা দেখিয়েছিলাম, মাইনাস নিয়েছিলাম তো। This should be minus एक मिनट दादा। This should be plus this should be plus not minus। সো এখান থেকে আমি দেখ এল অফ এক্স ওয়াই কী হয় সেটা আমি ক্রিয়েট করে নিয়েছি। এবার জাস্ট এল অফ এক্স ওয়াই যে সিমিলারলি ওয়েতে আমি এল এক্স এল ওয়াই এল জেড বার করবো। এল দেখ নতুন টেকনিক, এল এক্স 2x, এল এক্স কত হবে
LX যেটা হবে সেটা হচ্ছে 2x মাইনাস ল্যামডা, অ্যাকচুয়ালি এখানে মাইনাস হবে, ly ইকুয়াল টু 2y মাইনাস ল্যামডা and L lambda equal to x plus y minus 1 this. এবার এটাকে 0 করে দেবো, 0 করে দেবো, 0 করে দেবো, ইমপ্লাই করবে ল্যামডা ইকুয়াল টু 2x, ল্যামডা ইকুয়াল টু 2y আর x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? এখান থেকে দেখ অ্যাকচুয়ালি x ইকুয়াল টু ল্যামডা বাই 2, y ইকুয়াল টু ল্যামডা বাই 2, তাই তো? তো একবারে যদি এখানে আমি বসিয়ে দিই x ইকুয়াল টু ল্যামডা বাই 2, y ইকুয়াল টু ল্যামডা বাই 2, তো ল্যামডা ইকুয়াল টু 0 and ল্যামডা ইকুয়াল টু 1, so x ইকুয়াল টু 1 upon 2, y ইকুয়াল টু 1 upon 2. তো এটাই ওদের মিনিমাম ভ্যালু আসবে। তো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু যদি বসিয়ে দেয়, এফ অফ এক্স হাফ হাফ যদি আমি বসাই তাহলে কী হবে, দিস উইল বি হাফ। মনে থাকবে জিনিসটা, আশা করছি। তো এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে ট্রিক, আর কিছু নেই এর মধ্যে। সেকেন্ড যেটা আমরা দেখছি, সেকেন্ডলি যেটা আছে এখানে দেখ, তো আরেকটা অঙ্ক যদি আমি নিয়ারেস্ট পয়েন্ট, তো এই টাইপের অঙ্কগুলো পড়বে, ওকে, এই টাইপের অঙ্কগুলো পড়বে, জাস্ট মাথা ঠান্ডা রাখতে হবে সলিউশন করতে। আবারও বলছি সময় আছে, যাদের পড়ার সময় আছে তারা পড়। সাপোজ এই টাইপের অঙ্ক দিল, নেক্সট কোশ্চেন, ফাইন্ড মিনিমাম ভ্যালু of x square plus y square plus z square subjected to the condition x plus y plus z equal to 1. So solution কি, L of xy equal to x square plus y square plus z square minus lambda into x plus y plus z minus 1. So এখান থেকে আমি কি বের করব, lx 2x minus lambda, ly equal to 2y, 2y minus lambda and lz equal to 2z minus lambda, okay, or lambda L lambda is equals to actually what, x plus y plus z minus 1 equal to 0. এবার যদি আমি এখানে পুট করে দিই lambda by 2 plus lambda by 2 plus lambda by 2 minus 1 equal to 0, so এখান থেকে কি পাবো, 3 lambda by 2 equal to 1, so lambda equal to 2 by 3. তো lambda equal to যদি 2 by 3 হয় তাহলে x equal to 1 upon 3, y equal to 1 upon 3 and z equal to 1 upon 3. তো আমি পয়েন্টটা কি পেলাম, 1 by 3 1 by 3 1 by 3, ওকে। সো নেক্সট যেটা আমাদের বলেছে দেখ মিনিমাম ভ্যালু, তো মিনিমাম ভ্যালু ওই পয়েন্টটা দেবে, তাহলে পয়েন্টটা আমি যেহেতু পেয়ে গিয়েছি, আমি আর চেক করছি না এল, পয়েন্টটা আমি যেহেতু পেয়ে গিয়েছি তো জাস্ট পয়েন্টটা আমি বসিয়ে দেবো, তাহলে মিনিমাম ভ্যালু পেয়ে যাব। This is whole square plus 1 upon 3 whole square plus 1 upon 3 whole square, this will be 1 upon 3, okay, তো এটাই হচ্ছে অ্যান্সার।
কারো যদি কোনো প্রবলেম থাকে, এটা এই টাইপের কোয়েশ্চেন মানে জ্যামে আসে, খুব কম আসে, মানে অতটা হাইফাই না, বাট কোয়েশ্চেন আসে, ওকে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হোমোজেনাস ফাংশন। তো হোমোজেনাস ফাংশন যেটা আমরা পড়বো, হোমোজেনাসটা খুব মানে এই টাইপের, এই হোমোজেনাস ফাংশন যেটা আমি পড়াতে যাচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ট্রিক কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন মিনস মানে ছেলেমেয়েদের যে ঘোরানোর জন্য কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে হোমোজেনাস ফাংশন। কিছু নেই, একবার জেনে নে, লাস্ট এটাই হোমোজেনাস ফাংশন। তো হোমোজেনাস ফাংশনটাতে তোরা হয়তো জানিস, ওকে। তো এই লাস্ট এটাই হোমোজেনাস ফাংশনটা কি সেটা আমরা দেখব। যদি ক্লাস কেউ তো কমেন্ট করছে না, মানে বলছে না, তা কারোর প্রবলেম, আশা করি কারোর কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি কারোর কোনো প্রবলেম হয় বুঝতে বল, বা পড়ানোর জন্য, বা কোনো জিনিস আমি হয়তো ঠিকঠাকভাবে বলতে পারছি না, তো সেইগুলো একটু বলিস, তো তাহলে কী হবে, তো নিজের সুবিধা হবে, তাহলে আমি আরও সহজ করে বলবো। আমি হয়তো কোনো জিনিস কী করছি না, ক্যালকুলেশন না করে ডিরেক্ট চলে যাচ্ছি, বা মানে থিওরি বলে দেওয়ার পরে আমি সেটা অঙ্কটা হয়তো ডিরেক্ট করে দিচ্ছি মিনস মানে স্টেপ জাম্প করছি। তো সেগুলো একটু যদি কারো প্রবলেম হয় তো আমাকে বলতে পারিস। তো হোমোজেনাস ফাংশন কি বলেছিল, a function f of xy is said to be homogeneous function in x and y if f of xt y of t equal to t की power n f of xy, and in this case n is said to be degree of homogeneous function. Okay, a function f of xy is said to be a homogeneous function on xy. This f of xt yt into কি order বা degree, f of xt yt equal to t की power n f of xy এই যদি ফর্মে আসে, যেমন এক্সাম্পল দেখ, সাপোজ ফাংশনটা এমন রয়েছে f of xy x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন এক্স প্লাস ওয়াই। ওকে, খুব ভালো কথা। তো আমি কি করব, এফ অফ এক্স টি ওয়াই টি ইকুয়াল টু চেক করি, অর্থাৎ দিস উইল বি এক্স স্কোয়ার টি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টি স্কোয়ার আপন এক্স টি প্লাস ওয়াই টি। সেখান থেকে দেখ, উপরে টি স্কোয়ার আসবে, নিচে টি আসবে। ওকে, সো নিচে এখানে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন এক্স প্লাস ওয়াই। তো এই ফাংশনের ডিগ্রি কত হচ্ছে, টি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন এক্স প্লাস ওয়াই, অ্যান্ড দিস শুড বি ইকুয়াল টু টি ইন্টু এফ অফ এক্স ওয়াই। This will be f of xy. I think it is clear to everyone. This will be f of xy. So here the degree of this f is actually 1. The degree of this f is actually 1.
So t की power 1, n equal to actually here n equal to actually 1. So here 1. So this will be actually our homogeneous function f of xy. F of xy is also a homogeneous function with degree n. Okay. Second example যদি আমি দেখি, suppose f of xy equal to x square y to the power 4 sin inverse y square upon x square plus x y to the power 5 tan inverse x square upon x square plus y square plus y to the power 6. Okay, সলিউশনটা আমরা যেটা দেখব, তো f of x t and y of y t, f of x t and y of y t সেটাকে আমরা চেক করব, তাই তো। ফার্স্ট আমাদের কাজ কি, f of x t f of y t, এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই এই ফাংশনটা, মানে f of x t and y t, x এর জায়গায় x t and y এর জায়গায় y t যদি আমি পুট করে দিই, তাহলে কি পাবো? তাহলে পাবো আমি ফার্স্ট পজিশন থেকে t की पावर 6 x square y to the power 4 sin inverse, this will be obviously case x square plus this will be t की power 6 x y to the power 5 and tan inverse যেটা ছিল থাকবে, this will be x square upon x square plus y square। কী করে হলো বলতো, উপর নিচে t square কেটে যাবে, সেজন্য আমি লিখিনি। তো t की power 6 y की power 6, সো আমি যদি কমন নিয়ে নিই t की power 6, দ্যাট উইল বি আওয়ার f of xy। সো এখান থেকে অ্যাপ্লাই করবে f of xy টা কি হোমোজেনাস ফাংশন। তো আশা করি ক্লিয়ার। তাহলে কি বলছি দেখ, হোমোজেনাস ফাংশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, বারবার বলছি একটা কথা, আমি বারবার বলছি একটা কথা, হোমোজেনাস ফাংশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, বলছে দেখ কিছুই নেই, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে, এই হচ্ছে প্রবলেম। কিছু নেই বাট কোয়েশ্চেন আসবে। তো a function f of xy is said to be homogeneous function in x and y if f of xt and yt equal to t की power n f of xy, where n is the degree of this homogeneous function actually. Okay, so দেখো কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফাই করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সব কোয়েশ্চেনের ক্ষেত্রে তো হোমোজেনাস এই যে t की power n হয়তো মানে এর পজিশনটা এমন এলো না, সব ক্ষেত্রে আসবে না, সেটা তুইও জানিস বা তোরাও জানিস। ওকে, তো এগুলো একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড বাকি সব ইজি জিনিস। তো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অয়েলার মেথড অন হোমোজেনাস ইকুয়েশন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। বারবার বলছি, কোনো একটা ফাংশন যদি হোমোজেনাস ফাংশন যদি চেক করতে যায়, তাহলে এই মেথড আমরা অ্যাপ্লাই করবো, এফ অফ এক্স টি ওয়াই টি ইকুয়াল টু টি কি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই। তো এই ফর্মটা আমরা ইউজ করব, যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো ফাংশনটা হোমোজেনাস, যদি না হয় তাহলে আমরা হোমোজেনাস বলবো না ডিরেক্টলি। নেক্সট যেটা আমরা শিখবো অয়েলার থিওরি। Euler's theorems ভালো জন Euler's theorem। তো দেখ, যারা পড়াশোনা করছিস ভালোভাবে পড়, মানে আমার মনমত সিলেকশন চাই এখান থেকে, ব্যাস, যে ফ্রিতে পড়ে সিলেকশন নেওয়া যায় সেটা কিন্তু দেখতে চাই যারা ক্লাস করছিস। আর যদি কারোর কোনো রকম প্রবলেম হয়, কোনো কোশ্চেনে প্রবলেম হয়, কোনো জিনিস বুঝতে অসুবিধা, যে কোনো প্রবলেম যদি হয়, ফ্রিলি মানে কমেন্ট কর। ওকে, if f of xy is homogeneous function of degree n, then
x del a by del y, sorry, del x plus y del f by del y equal to nf. nটা কি ডিগ্রি বলা হয়েছে, আর এটাকে আমরা কেমন লিখতে পারি, এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই ইকুয়াল টু এন অফ এফ। ওকে, মনে থাকবে। আর যদি ডবল ডেরিভেটিভ ক্ষেত্রে যাই, ডবল ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয় না, এক্স স্কোয়ার এফ অফ এক্স এক্স প্লাস টু এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এফ অফ ওয়াই ওয়াই সরি এফ অফ ওয়াই ওয়াই ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এফ। জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখ, মানে এগুলো হচ্ছে অয়েলার থিওরিম। যদি বল দিস অ্যান্ড দিস, এই দুটো জিনিস মনে রাখতে হবে। এই দুটো জিনিস কাজে লাগিয়ে কিন্তু এই টাইপের অঙ্ক দেবে, তোকে একটা ফাংশন দিয়ে দেবে, দিয়ে এর ভ্যালু বের করতে বলবো, মানে এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই ইকুয়াল টু হোয়াট। তো এখান থেকে আমরা কি এন এর ভ্যালু তোকে বের করে দিতে পারে, বা এইরকম টাইপের কিন্তু কি আসবে সেটা কিন্তু তোকে দিতে পারে। তো সেই জন্য বলছি এই টাইপের জিনিসগুলো মনে রাখতে হবে তোকে, মানে প্র্যাকটিস করে করে আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। এই হচ্ছে কথা, প্র্যাকটিস করে করে কিন্তু এটাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। তো দেখ, আমি যদি একটা এক্সাম্পল নিই দেখাচ্ছি তোদের। তো এই হচ্ছে অয়েলার মেথড। অয়েলার মেথড আমি অয়েলার করছিলাম, তো অয়েলার যে থিওরিম, সেই থিওরিম হচ্ছে ওটাই। সাপোজ তোকে এফ অফ এক্স ওয়াই দিয়ে দিল, এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার এল এন লগ অফ চল এক্স স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। You have given these functions, so find out the value of this, find out the value of actually x fx plus y fy equal to dash f of xy. So this types of question, so find out this solution of this, find this actually what happens means actually suppose if we have given a function f of xy equal to these types of function, so find out we want to find this dash. Okay, in question this type of question, these types of problem can ask. Okay, and next যেটা আমরা দেখবো how to find this, because আমরা থিওরিতে পড়েছি এটা how to find these types of question. So what is the value of these types of questions? So this will be actually আমি না করে কিন্তু 2 বলে দিতে পারি, what, because f of xy, what is the degree of this f of xy, it will obviously 2, it's obviously 2, so this will be obviously 2 because n, your degree of this polynomial is n, function homogeneous function of degree n, then this is actually nf, and so this is actually homogeneous functions. Why homogeneous functions? Because if we put xt yt, then we also get xt square f of xy, so this will be actually homogeneous functions. So this will be actually homogeneous function of the degree, what degree is also 2, so this will be actually 2, this will be actually 2. You can calculate, but फिर भी you can write this directly. Next, in that question, suppose you have to find this f of x plus f of xy 2xy plus y square f of y equal to what, this will be actually n into n minus 1 होता है, so this will be our 2 f. Clear? Second form, this will be second form, so you will get n into n minus 1 into f, so n equal to actually 2, so it is clear তো? আশা করি ক্লিয়ার, কিছু নেই রে, কিছু নেই। নেক্সট দেখো এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল দেখ, নেক্সট এক্সাম্পল সাপোজ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু তোকে দিয়েছে 7x স্কোয়ার ওয়াই 7 সরি পাওয়ারে 7 সাইন অফ ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
plus 3xy to the power 8 log of x square plus y square upon x square minus y square. It is clear to that this function is actually homogeneous functions. This function is actually homogeneous function. তোরা আস্তে আস্তে পড়বি, দেখবি সব দেখলেই বুঝতে পারবি যে কোন ফাংশনটা হোমোজেনাস হবে না হবে না। তোকে তখন আর চেক করতে হবে না এফ অফ এক্স টি ওয়াই টি বসিয়ে, তুই তখন ডিরেক্টলি জানতে পারবি যে কোন ফাংশনটা হোমোজেনাস ফাংশন হবে আর কোন ফাংশনটা হোমোজেনাস ফাংশন হবে না। যেমন আমি এখানে ডিরেক্ট বললাম যে দিস ফাংশন ইজ অলসো হোমোজেনাস ফাংশন। হোয়াই দিস ফাংশন ইজ হোমোজেনাস ফাংশন? বিকজ this is vanish and this will be t to the power 9 is coming and this will be also t to the power 9 is also coming. So t to the power 9 बाहर निकाल लो, उसके बाद क्या आएगा f of x आएगा, बस खत्म। So next जो टॉपिकটা আমরা দেখছি, দেখ সো দিস ইজ অ্যাকচুয়ালি হোমোজেনাস ফাংশন অ্যান্ড আমাদের কি ফাইন্ড আউট করবো এখান থেকে এই ফাংশনটা দেওয়া রয়েছে। তো যদি আমাকে বলে এফ অফ এক্স প্লাস ওয়াই এফ অফ ওয়াই ইকুয়াল টু হোয়াট, দ্যাট উইল বি 9f because degree of this polynomial degree of f of x y homogeneous function is actually 9. Okay, and secondly jodi x square f of x x plus xy 2xy f of x y plus y square f of y equal to what? N into n minus 1, that will be 9 into 8 f. So this will be 72f. It is clear to everyone. এই টাইপের কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় আসে, অনেকবার দেখা গেছে যে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে। তো সেজন্য বারবার আমি একটা কথা বলছি, যারা পড়ছিস এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, ছাড়বি না। পার্ট সির কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পার্ট সিতে আসে, পার্ট সিতে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে। ওকে, বারবার বলছি সময় আছে, সময় একটা কথা ছিল না, সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতের মুঠো আসে, এটা কিন্তু সত্যি কথা, আর এটা তোরা বুঝতে পারবি একটা সময়। তো যাই হোক, মানে আর একটা জিনিস আমরা শিখে নেবো আজকে, ডাইরেকশনাল ডেরিভেটিভ ইন 3 ভেরিয়েবল। এটা আমি তোদের বলে নিই, তার কারণ কেউ যদি গেট দিতে যায়, মানে গেটে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে ডাইরেকশনাল ডেরিভেটিভ রিলেটেড অ্যান্ড 3 ভেরিয়েবলস, আইআইটি যে আমি নতুন মানে 3 ভেরিয়েবলস আগে জিজ্ঞাসা করতো, বাট এখন জিজ্ঞাসা করে না। সো ডাইরেকশনাল ডেরিভেটিভটা একটু দেখ ইন 3 ভেরিয়েবল। আর কি আমরা 1-2 ভেরিয়েবলে দেখেছি কিছু নেই, ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ 3 ভেরিয়েবল। তো ডাইরেকশনাল ডেরিভেটিভ 3 ভেরিয়েবলে কি হয়? ডাইরেকশনাল ডেরিভেটিভ 3 ভেরিয়েবলে সেম, লেট f of x y z be differentiable function, differentiable function of 3 ভেরিয়েবল, যেটা আমরা 3 ভেরিয়েবলে করছি, and let u equal to cos of alpha I plus cos alpha I cos beta j cos gamma j cap. Okay, this will be actually unit vector, be a unit vector. Then the directional derivative of f in the direction of u is given by following. কিছু নেই, দেখ একটা অঙ্ক যদি আমি তোরা কেউ যদি একটা অঙ্ক বুঝে যাস তাহলে ইজি মিনস হচ্ছে বহুত ইজি। ওকে, কিছু নেই জাস্ট একটা অঙ্ক তোরা মন দিয়ে বুঝবি, একটা অঙ্ক মন দিয়ে বুঝবি, যদি না বুঝতে পারে তারপরে দায়িত্বটা আমার। যা
ZU, and this will be actually what, this will actually যারা ফিজিক্স জেনারেল ছিল তারা হয়তো এই জিনিসটা বুঝবে। cos alpha f of y f x y z cos of beta and plus f of z x y z cos of gamma, this হয়ে গেছে, ব্যাস এইটুকুই মনে রাখলেই হবে। থ্রি ভেরিয়েবলে জাস্ট এটা আমি সেফটির জন্য নিয়ে নিচ্ছি আমরা, क्या प्रॉब्लम हो गया भाई। दिस এটাকে মনে রাখতে হবে, ব্যাস আর কিছু মনে না রাখলে চলবে। থ্রি ভেরিয়েবলে ডাইরেকশনাল ডেরিভেটিভ কী করে ফাইন্ড আউট করব। সো এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। ফাইন্ড du of directional derivative of 5 1 3 in the direction u equal to 8I plus j minus 4k for the function f of xy z equals to what, y square minus 7xy plus x square minus 3z minus z square. This will be our functions. Okay, the solution, this will be our solution. দেখ সলিউশনটা কি হবে, সলিউশন এখানে যেটা আমরা বার করব ডি অফ ইউ। দেখ এই যে cos আলফার অ্যাকচুয়ালি কি ইউ ভেক্টর যেটা আছে সেটা কি ইউনিট 8I ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তো এটাকে ইউনিট বানাতে হবে অ্যাকচুয়ালি। ইউ ক্যাপ ইকুয়াল টু হোয়াট, দিস উইল বি 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দিস উইল বি 8I ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। সো এখান থেকে আমরা যেটা পাবো 9 আসবে, 8 8 64 4 4 16 আর 1 81 অ্যাকচুয়ালি। তো cos আলফা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি আসবে 8/9, cos বিটা ভালো করে বোঝ, cos বিটা ইকুয়াল টু কি হবে 1/9 and cos গামা ইকুয়াল টু মাইনাস 4/9। ওকে, দিস উইল বি, এবারে আমি যদি বার করি এফ অফ এক্স, এফ অফ ওয়াই অ্যান্ড এফ অফ জেড, তিনটে ভ্যালু বের করে নিতে হবে। তো এফ অফ এক্সের ভ্যালু কী আসবে, এফ অফ এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি আসবে মাইনাস 7y প্লাস 2x 2y মাইনাস 7x অ্যান্ড 3 মাইনাস 2z। এই জিনিসগুলো ক্যালকুলেশনগুলো ভালো করে করতে হবে, ব্যাস আর কিছু না, কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন। ওকে, নেক্সট যেটা আমরা দেখছি, দেখ অ্যাট দ্য পয়েন্ট এফ অফ এক্সের ভ্যালু কী হবে সেটা আমরা বের করে নিচ্ছি। অ্যাট দ্য পয়েন্ট এফ অফ এক্সের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 3 আসবে। এফ অফ ওয়াই যেটা আসবে 5 1 3, যদি আমি বসাই এট দ্য পয়েন্ট তাহলে কী পাবো মাইনাস 33। তোর ক্যালকুলেশন করবি এটাই পাবি। জেড অফ 5 1 3 ইকুয়ালস টু পাবো -6। ওকে, তো জাস্ট এবার আমি কি করব না ভ্যালুগুলো পুট করে দেব। দেখ, তো ডি অফ ইউ এফ 5 1 3 ইকুয়াল টু হোয়াট, এফ অফ এক্স cos of alpha y cos of beta প্লাস এফ অফ জেড cos of gamma। সো এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমরা ডিরেক্ট যদি ক্যালকুলেশন করি 3 ইন্টু 8/9 মাইনাস 33 ইন্টু 1/9 প্লাস 3 ইন্টু 4/9। সো অ্যাকচুয়ালি পাবো কত, পাবো আমরা কত না 1/3 অ্যান্সার আসবে দিস। সো দিস উইল বি আওয়ার ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ দিস ফর্ম। সো আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই হচ্ছে ফর্মুলা, আর কিছু নেই। তো এই টাইপের কোশ্চেন মানে ভুল করে কিন্তু আইটি জ্যামেও জিজ্ঞেস করে নিতে পারে, মানে সিলেবাসে নেই কথা ঠিক কথা ডাইরেকশনাল ডেরিভেটিভ, বাট তার কোনো গ্যারান্টি নেই যে কোশ্চেন আসবে কি আসবে না। বাট জাস্ট আমরা সেফটির জন্য এটা আমরা
জেনে রাখলাম 3 ভেরিয়েবলে কীভাবে ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হয়। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখ, হোয়াট হ্যাপেন। নেক্সট কোয়েশ্চেন বলছে লেট, এটা একটু আলাদা ভ্যারাইটিস, মানে যেহেতু আমরা এটা পড়ছি তো ভালোভাবে পড়ে নিই। 3y² প্লাস 3yz ফর xyz belongs to RQ, then the absolute value of the directional derivative of phi in the direction, জাস্ট কিছু না, এখানে ভেক্টরটা ক্রিয়েট করে দেয়নি, অফ লাইন x minus 1 upon 2, y minus 2 upon minus 1 and z by minus 2 at the point 1 minus 2 and 1. তো এই হচ্ছে কোয়েশ্চেন। জাস্ট দেখ ভেক্টরটা জাস্ট দেওয়া নেই, বাট অঙ্কটা ইজি, মানতে হবে তোকে। সেখানে আমি 5x বের করবো, 5x 0 হবে, 5 অফ y কত আসবে, 5 অফ y 6y প্লাস 3z আসবে, 5 অফ z ইকুয়াল টু 3y আসবে। তো অবভিয়াসলি 5 অফ ওটা তো 0ই আসছে, তো 5 অফ y 1 মাইনাস 2 1 এর ভ্যালু কত আসবে না 9 আসবে, মাইনাস 9। and obviously 5 of z of 1 minus 2 1, this should be actually minus 6। এদিক সবার কাছে ক্লিয়ার, মানে ভ্যালু বসিয়ে দিবি, যে ক্যালকুলেশন করলে এটাই পাবি। ওকে, নেক্সট যেটা আমরা করব কাজ হচ্ছে ইউ অ্যাকচুয়ালি কী হবে, এখানে ইউ যে নিচে আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইভাবে লিখলাম, সরি মাইনাস 2 ক্যাপ, this will be minus 2 cap, so this 2 minus 1 2 minus 2 মনে থাকবে জানো, 2 minus 1 2। ওকে, তো ইউ বার বের করতে হবে, কেন না এটা আমাদের ইউনিট ভেক্টর না, কেন ইউনিট ভেক্টর না সেটাও আমি কিন্তু বলেছি। ওকে, প্রবলেম হচ্ছে কেন রে, তো ইউ ক্যাপ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হবে, 1 আপন রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 2i minus j minus 2k cap, that will be 1 upon 3 this 2i cap minus j cap minus 2k cap. I think it is clear to everyone, it is clear. So these types of question can come in exam, and then you can find this u bar. So first of all create u, and then both type of question can come, because these two different types of question is available in this market. So that is ইজি জিনিস। অ্যান্ড দেন আমরা সবাই যদি ভ্যালু বের করে নিতে পারি, তো এখান থেকে আমি অবভিয়াসলি কস আলফার ভ্যালু বার করতে পারবো। কস আলফা ইকুয়াল টু কী হবে, কস বিটা ইকুয়াল টু কী হবে, অ্যান্ড কস গামা ইকুয়াল টু কী হবে। ইজি জিনিস, গায়ে হেলা কেউ দিবে না যে সব ইজি জিনিস হয়ে যাবে, এরকমভাবে যদি কেউ চলতে থাকে তাহলে সে নিজেই শেষ হয়ে যাবে, এটা আমি বলে দেবো। আর বারবার বলছি কেউ থাকবে না, কিন্তু পাশে কিন্তু কেউ থাকবে না, যা করা তোকে নিজেই করতে হবে, ভালো হলেও তোর সাথে হবে, খারাপ হলেও তোর সাথে হবে। তো সেই জন্য সিরিয়াস হয়ে যা, বেকার কেন এদিক ওদিক ঘুরবি, তো আর কিছু না, নইলে আমার কি দরকার তোদের বলার, শুধুমাত্র যাদের কাছে কোনো পয়সা নেই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য, কেউ ভালো সুযোগ সুবিধা পেয়েও
পড়াশোনা করছে না, আর কেউ সুযোগ সুবিধা পাচ্ছেও না কিছু। তো সেই জন্য আমি এসেছি পড়াতে। এটা নয় যে আমি যা তা লোক, মানে আমিও কিন্তু আইআইটি থেকেই, তো সেই জন্য আমি বুঝি ব্যাপারটা। একবার সিলেকশন হয়ে গেলে শান্তি, সিলেকশন না হলে কিন্তু অশান্তির শেষ নেই। তো ধারণা করতে পারছি না যে কতটা অশান্তি তো চারদিকেই ঘিরে ধরবে। Equal to what? That will be 7. This will be our correct answer. This will be our correct answer. So this is our directional derivative in 3 variable. I think lecture সবার কাছে ক্লিয়ার আজকে যা কিছু হয়েছে, বিকজ আজকের লেকচারটা একটু ইম্পর্টেন্ট ছিল। একটু ইম্পর্টেন্ট মিনস অনেকটা ইম্পর্টেন্ট। যারা ক্লাস করছিস তাদের জন্যই বলছি যে সময় আছে, সময়টাকে কাজে লাগা, কোশ্চেন প্র্যাকটিস কর, PYQ দেখ। আর আমি বারবার বলছি যে কোশ্চেন কিন্তু আগেরবার ইজি এসছে, বাট এবারে ইজি অতটা ইজি দেবে না। এই জিনিসটা নিয়ে একটু সিরিয়াসলি থাক। তার কারণ 2025 সালের কোশ্চেনটা খুবই ইজি ছিল, তো ওই টাইপের কোশ্চেন 2023 সালের কোশ্চেনের সাথে সেম, বা 2024 সালের কোশ্চেনটা তোরা আশা করে দেখেছিস, তো ভয়ঙ্কর। তো সেজন্য বলছি সিরিয়াসলি পড়, তার কারণ কেউ সম্মান দেবে না তোদেরকে। সম্মান যদি নিজে অর্জন করতে চাস তো নিজেকে অর্জন করতে হবে। আর একটা সময় পরে কেউ পাশে থাকবে না, কেউ না, নিজের মা বাবাও না। একটা সময় পরে কেউ পাশে থাকবে না, এটা কিন্তু মাথায় রাখ। একটা সময় পরে সবাই কিন্তু কথা শোনাবে। ঠিক আছে, ভালো থাকিস, সব বড় হয়েছিস, সব যথেষ্ট বুঝবি। তো আজকের লেকচার আমাদের এভরি স্টপ, আর আমরা নেক্সট লেকচার যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস। আর আমাদের ফাংশন অফ টু ভেরিয়েবল আমাদের শেষ লাস্ট লেকচার এটা। আর আরও কিছু যদি কারো যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করে জানাতে পারিস, তাতে কোনো প্রবলেম নেই। ওকে, ফ্রিলি, মানে এমনি যে কোনোভাবে তোরা হোয়াটসঅ্যাপ বল, যে কোনোভাবে তোরা কন্ট্যাক্ট করতে পারিস। যার কোনো প্রবলেম নেই তাদের ব্যাপারটা আলাদা, আর যাদের প্রবলেম আছে তাদের ব্যাপারটা আলাদা। ওকে, তো চল, ভালো থাক সব।